লোকে কি বলল, তুমি যদি এই জিনিসটাই সবসময় তোমার ব্রেনে নিয়ে ঘুরতে থাকো, তাহলে লোকে কি বলল ওই যে কথাটায়, ওই কথাটার কারণে তুমি পড়েই থাকবে পিছে, উঠে আর দাঁড়াতে পারবে না সামনের দিকে। সো আশা করছি আমার কথাটি বুঝতে পারছো। নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা নিজে বুঝতে শিখো। নিজের ভালো লাগাগুলোকে নিজে প্রাধান্য দিতে শিখো, দেখবে অনেকটাই তুমি স্বস্তি পাচ্ছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ, ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি। সো বরাবরের মতো আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আজকে আমি তো রান্না করতেছি, এখানে রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। শীতকালের সবজি, সিম, পাতাকপি, ফুলকপি এগুলো কিন্তু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। এগুলো মজার সবজি, এগুলো তো আর সবসময় পাওয়া যায় না। সিজনাল সবজি, কিছু কিছু ফল আছে সিজনাল, সবজি আছে সিজনাল। এগুলো সিজন ছাড়া পাওয়াটা ভীষণ মুশকিল। আর সিজন ছাড়া যদি আমরা পাইও, তাহলে ওগুলো অতটা ফ্রেশ পাওয়া যায় না, ওই কেমিক্যাল দিয়ে রাখে তরতাজা, ওই আর কি। আর এখানে মসুর ডাল বড়া করব, আর এই তো মাছ ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, এগুলো এমনি খাবো আমরা, সেজন্য এটা ভেজে রাখছি কড়াইতে। আর এটা এই ভর্তাটা যে মাশাআল্লাহ কতটা মজা হয়েছে বলে বোঝানো সম্ভব না। মানে আমরা যখন খাইতে বসছি, আমার নানু, আম্মু, আমরা অর্ধেকটাই ফিনিশ করে ফেলছি। এখানে সিম আছে আর আলু সেদ্ধ বসাইছি, পানিটা বলক চলে আসছে। সো এটাকে এখন ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ওয়েট করব। আর এই তো শুকনো মরিচ টেলে নিচ্ছি ভর্তাটাকে বানাবো সেজন্য। এই তো সেদ্ধ হয়ে গিয়েছে আমার। আর এখানে আছে ধনেপাতা, পেঁয়াজ, শুকনো লঙ্কা। এখন এগুলোকে ডলে ডলে আমি ভর্তা করে নিব। সো দেখতে থাকো কিভাবে করতেছি। আমার রবের সৃষ্টি সত্যি অতুলনীয়। কি বলবো, আমার রব মহান, সর্বশক্তিমান। মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে পুরো পৃথিবীটাকে সাজাইছে, তাই না? এই যে দেখেন, নদীতে যে মাছগুলো হয়, এটা তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সবই আল্লাহ তাআলার সৃষ্টি। এখানে কিন্তু মাছদেরকে প্রতিদিন কিন্তু আমরা কেউ কিন্তু ওদের খাবার দিই না, খাবার দিই, ওদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তাআলা করে। কিন্তু আমরা পুকুরে যে মাছগুলো চাষ করা হয়, পুকুরে দেখবেন ওদের কিন্তু টাইম টেবিল মতো ওদের খাবারটা দেওয়া হয়। তারপরে ওরা সেই খাবার অনুযায়ী ওরা বাড়ে, মাছের সাইজগুলো ছোট বড় হয়। তাও আবার কত নিয়ম কারণ করে একটা খামারি কত নিয়ম কারণ করে সেই খামারের পশু পাখি পালন করে, লালন পালন করে। সো আর এই যে নদী নালা, এখানে কি মাছদেরকে কেউ কোনো খাবার দেয় নাকি খাবার কেউ ফেলে রেখে, নাকি খাবার ওদের জন্য কেউ ফেলে রাখি? আমরা কেউ ফেলে রাখি না। সো ওদের খাবার, ওদের রিজিক সম্পূর্ণটা কিন্তু মহান আল্লাহ তাআলা ওদেরকে দেয়। তারপরে এই যে পশু পাখি যারা আছে আকাশে ওরে, কি সুন্দর দেখবেন। আমরা একটা যত্ন করে পশু পাখি পাললেও অতটাই হয় না। আর আল্লাহ তাআলা বিভিন্ন জঙ্গলে পশু পাখি, হরিণ, সিংহ দেখবেন কত তরতাজা, সবই আল্লাহ তাআলার নিয়ামত, তাই না? আল্লাহ তাআলা সর্বশক্তিমান, মহান। আমি আর আমার এক কাজিন আমরা একটু কি বলো এটাকে, সবজি চাষ করে না, ওইখানে গেছিলাম। সো হাঁটাহাঁটি করতে, ক্ষেত বলে মনে পড়ছে, ওইখানে হাঁটাহাঁটি করতে করতে যে দেখি এত সুন্দর কলমি শাক, সেগুলো আমরা উঠায় নিয়ে আসছি। উঠায় নিয়ে এসে যে কাটাকাটি করে আমি এখন রান্না করতেছি। দেখতেই পাইতেছেন শাকটা মাশাআল্লাহ কত সুন্দর, একেবারে কচি কচি শাক। এটাকে আমি অনেক মজা করে রান্না করছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে শাকটা। তারপরে আমি একটু আলুও দিছিলাম, এখানে রসুন দিছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপরে কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি রান্নাটা করছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। আর কলমি শাক কিন্তু অনেক অনেক পুষ্টিকর একটি শাক, সব শাকের মতো। অনেকে ভাবে কলমি শাকে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে অন্যান্য শাকের মতোই। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা যখন খাইছি অনেক অনেক ভালো লাগছে আমার কাছে, আম্মুও বলছে অনেক মজা হয়েছে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।